রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান সহ যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার 15 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশের বিভিন্ন খাতের সংস্কার প্রক্রিয়া বিষয়ে কোনো কথা বলেননি। শনিবার 15 মার্চ দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে এই কথা জানান তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে। শনিবার 15 মার্চ দুপুরে ঐক্যমত কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। আসিয়াসহ সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবিতে গণমিছিল কর্মসূচি স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছে বাম দলগুলো। শনিবার 15 মার্চ নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে 11টি বাম দল। শিশু আসিয়া, মুনিয়া, আফসানা ও তনুসহ সকল হত্যা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তাদের। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চলতি মাসে বেতন ভাতা পেয়ে যাবেন 23 মার্চ। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন। রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল, ডিফেন্স, ফাইন্যান্স ও অতিরিক্ত মহাপরিচালককে পাঠানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরও পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে শান্তি চুক্তি নিয়ে কোনোরকম কারচুপি না করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এ বিষয়ে আলোচনা করতে শনিবার 15 মার্চ বিশ্ব নেতাদের সাথে মোবাইল ফোনে সংলাপ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। ইউরোপীয় অংশীদার ইইউ, কমিশন, ন্যাটো, ইউক্রেন, কানাডা সহ 25 জন বিশ্ব নেতা এই সংলাপে অংশ নেন। প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কিছু দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নিষেধাজ্ঞার আওতায় আরও বিস্তৃত করার পরিকল্পনা করছেন তিনি। এই যাত্রায় 43টি দেশের বিরুদ্ধে বিশেষ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে তার প্রশাসন। শুক্রবার প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একথা জানানো হয়। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে নিয়েছেন লিবারেল পার্টির প্রতিনিধি মার্ক কার্নি। শুক্রবার 14 মার্চ দেশটির 24তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। এর আগেই গত 10 মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রীত্বের গ্রহণের দায়িত্ব পান। দীর্ঘ 9 মাস পর অবশেষে মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী বেরি বুশ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা হয়েছে মহাকাশযান। ইলন মাস্কের স্পেস এক্সের ক্রিউ 10 সুনিতা ও বেরিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে। শনিবার 15 মার্চ সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ক্রিউ 10 মহাকাশযান।